তুমি কি কখনো ভেবেছ যে একটা ৩০০ টাকার ডিজিটাল ঘড়ি মানুষকে জেলে নিয়ে যেতে পারে? হ্যাঁ, তুমি ঠিকই শুনছ। এই ঘড়িটা দেখতে যেমন সাধারণ, এর ইতিহাস ততটাই ভয়াবহ। আজকে তোমাদের বলবো কেশব বিয়োগ ৯১ নামের এক নিরীহ ঘড়ির পেছনের সন্ত্রাস, গুপ্তচর আর গোয়েন্দা রিপোর্টে ভরা রহস্যময় কাহিনী। এই ঘড়িটার নাম কেশব বিয়োগ ৯১। দাম ২৫০-৩০০ টাকা, দেখতে খুবই সাধারণ। কিন্তু আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এই ঘড়িকে চিহ্নিত করেছে সন্ত্রাসীদের অস্ত্র হিসেবে। ২০০১ সালের ৯ নভেম্বর হামলার পর যখন আমেরিকা সন্ত্রাস দমনে নেমে পড়ে, তখন গুয়ান্তানামো বে কারাগারে আটক অনেক সন্ত্রাসীর কাছেই পাওয়া যায় এই নিরীহ ঘড়িটি। তাদের মতে এই ঘড়ি বোমা ফাটানো টাইমার হিসেবে ব্যবহার করা হতো। কম দামে সহজে পাওয়া যেত। স্টপওয়াচ, অ্যালার্ম, নির্ভরযোগ্য ব্যাটারি, সব ছিল একদম পারফেক্ট। তাই আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এই ঘড়িকে ধরে নেয় একটা রেড ফ্ল্যাগ হিসেবে। মানে, যদি কারো হাতে এই ঘড়ি থাকে আর সেই লোকটা সন্দেহজনক হয়, তাহলে পুলিশ বা নিরাপত্তা বাহিনী তাকে তৎক্ষণাৎ ধরে ফেলে। অনেক সময় এই ঘড়ি পরা অবস্থায় ইমিগ্রেশনে গেলে জিজ্ঞাসাবাদ বা স্ক্যানিং হতে পারে। অনেক দোকানদার বলে থাকেন আমেরিকায় এই ঘড়ি নিয়ে গেলে পুলিশে ধরে নিয়ে যাবে। হয়তো অতিরঞ্জিত বলা হলেও এর পিছনের বাস্তব ইতিহাস কিন্তু ভয়ঙ্কর। তাহলে প্রশ্ন আসে, ঘড়িটা কি আজও নিষিদ্ধ? না, এটা এখনো বাজারে আছে, অনেকেই ব্যবহার করছে। কিন্তু এর সন্ত্রাসবাদের ছায়া আজও মুছে যায়নি। তাই কোথাও গেলে এই ঘড়ি দেখলে সিকিউরিটি হয় একটু বেশি সতর্ক। একটা ছোট্ট ঘড়ি কিভাবে গোটা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, এটাই প্রমাণ করে দেখতে নিরীহ কিছু জিনিসও হতে পারে ইতিহাসের অংশ। কমেন্টে জানাও, তুমি কি কখনো এই ঘড়ি ব্যবহার করেছ? আর যদি ভালো লেগে থাকে এই ভিডিও, একটা লাইক দিও। আর হ্যাঁ, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।